ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর কলমা খানা পড়েছেন। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, যে ওমরকে আমার আল্লাহর নিকটে নবী দু জাহান চেয়ে নিয়েছিলেন, ওমর কলমা খানা পড়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আপনার ধর্ম খানা সত্য ধর্ম? বলে হ্যাঁ হ্যাঁ ওমর, এই ধর্ম খানা সত্য ধর্ম রয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরে যে বাতিল ধর্মগুলো, সেই ধর্মগুলো প্রচার করে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রচার আর ঘরে ঘরে থাকবে না। ওমর কলমা পড়ে নিয়েছে। আপনার কলমার ডাঙ্কা খানাকে, আপনার কলমা খানাকে ওই মক্কা নগরের গলি গলিতে ছড়াইয়া দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে থেকে আর ইসলাম ঘরের মধ্যে লুকিয়ে থাকবে না ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান, কিছু লেখক লেখে হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 নম্বরে বিরাদার মুসলমান কলমা পড়েছিলেন। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, হযরতে ওমর ফারুক আযম বলে ইয়া রাসূলুল্লাহ, এতদিন ইসলাম ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে লুকিয়ে ছিল। আজকে আমি ওমর কাবা ঘরের ছাদের উপরে চেপে আমি ইসলামের প্রচার করব, আমি কলমার প্রচার করব। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার ওমর ফারুক আযম সঙ্গে নিলেন। কয়েকজন সাহাবী, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, সেই সাহাবীর বাড়ি থেকে আব্বাজান আমার বের হলেন। রাসূলুল্লাহকে বাবা জীবন ভাইরে আমার ওমর ফারুক আযম যেন কাবা ঘরের নিকটে নিয়ে এলেন। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে ওমর ফারুক আযম কাবা ঘরের সামনে, কাবা ঘরের ছাদের উপরে চাপলেন। হযরতে ওমর ফারুক আযম যেন কাবা ঘরের ছাদে চেপে বাবা জীবন ভাইরা আমার মক্কা নগরে প্রচার করেন, এলান করেন। এই মক্কাবাসীর লোকেরা শুনে নাও, শুনে নাও, আজকে থেকে এই ওমর ওই রাসূলুল্লাহর কলমা খানা পাঠ করে নিয়েছে, ওই নবীর কলমা খানা পাঠ করে মুসলমান হয়ে গেছে। ইসলামের প্রচার আর ঘরের মধ্যে থাকবে না, ইসলামের প্রচার সারা মক্কার ঘরে ঘরে পৌঁছে যাবে। ইসলামের প্রচার মক্কা নগরে গলি গলিতে চলে যাবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওমর ফারুক আযমের বর্ণনা শুনি, ওমর ফারুক আযমের কথা শুনি, ওই মক্কা নগরের লোকেরা অবাক হলো। ওই মক্কা নগরের লোকেরা বিরাদার মুসলমান অবাক হয়েছিল যে ওমর নবীকে কাতাল করার জন্য গিয়েছিল। ওই ওমর নবীর হয়ে আজকে যেন কলমার প্রচার, ওই দিনের প্রচার কাবা ঘরের সাথে করে। ওই বিরাদার মক্কার কাফির গনেরা ওমরও উপরে ভেঙে পড়লো। ওমরকে বিরাদার মুসলমান মারতে আরম্ভ করলো। ওমর সেই দিনে আব্বাসী ওই মক্কার কাফির গনেরা এত মেরেছিল, এত মেরেছিল, ওমরের সারা শরীর কানা রক্তে লালে লাল হয়ে গেছে। ওমরকে আব্বাসান আমার আপনার মক্কার কাফিরে নামান লাগাই বিরাদার মুসলমান মারি। আবু জেহেল দেখে গো, হঠাৎ করে কাবা ঘরের নিকটে এত মানুষের চিৎকার কেন হয়, হাল্লা গুল্লা কেন শব্দ শুনতে পাওয়া যায়। বিরাদার আবু জেহেল বেরিয়ে এলো, দেখে ওমরকে জানো তারা ফের জমিনে ফেলে মারতেছে। বিরাদার মুসলমান ভাগনা বলে দয়া হলো, ময়া এলো, তাকে জানো ছুটালো। বিরাদার রক্ত আপনার শরীর লাল অবস্থায় রক্ত গোসল করে রয়েছে। হযরতে ওমর ফারুক আযম রাসূলুল্লাহর সামনে পেশ করানো হলো। নবী আমার বলেন, ওমর আমি তোমারে নিষেধ করেছিলাম, এখন আমাদের সংখ্যা কমে রয়েছে, ওমর তুমি কলমা পড় এলান করিও না। হযরতে ওমর ফারুক আযম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার কাফির গনেরা আমারে যত মারে, তোমার আপনার কলমা পড়তে আমাকে ততই যেন ভালো লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফিরের আঘাতে ইয়া রাসূলুল্লাহ কলমা ছেড়ে দেব রাই, তাহলে মক্কার কাফির গনেরা যতই আঘাত দেয় ততই আমার এই কলমা পড়তে ভালো লাগে।
বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই মক্কার সময় বিরাদার মুসলমান কলমার প্রসার উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলমা পড়ার পরে কলমার প্রসার সারা মক্কা নগরে হতে আরম্ভ হলো। সারা মক্কা নগরে আব্বাসী আমার হতে লাগিল। কিন্তু আব্বা জান আমার, ভাই জান আমার, ওই জালিম আবু জেহেল, ওই পাপী আবু জেহেল, যে আবু জেহেলের আপনার বাবা চিন্তা ভাবনা যেন কমে না। আবু জেহেল চিন্তায় চিন্তিত, আল্লাহ এই ইসলামকে বন্ধ করা যাবে তো যাবে কি করে? এই মুসলমান সারা দুনিয়ার শক্তি যদি লেগে যায়, ইসলামকে আব্বাসান আমার যদি বন্ধ করতে চাই, ইসলাম আব্বাসান আমার কালকেও বন্ধ হয় নাই, আজকে আব্বাই আমার বন্ধ হবে না। কেন? ইসলামের হেফাজত করনেওয়ালা স্বয়ং আমার আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জেহেলের চিন্তা বেড়ে গেল। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মধ্যে কি এমনটা আছে যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখে সেই যেন তার হয়ে যায়, সেই যেন তার ভক্ত হয়ে যায়। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, সিরাত ব্যাখ্যাকারী গুণেরা, সিরাত লেখক গুণেরা লেখেন হযরতে উমরে ফারুক আজমকে একবার নয় কয়েকবার সারা মক্কার কাফির গুণেরা মিলে বিরাদার মুসলমান মারধর করলো, কিন্তু উমরের মধ্যে কোনো পার্থক্য ঘটে গেল না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, বিরাদারিন ইসলাম, যারা মোহাব্বত সে নারা লাগায়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব হিকমত আলী সাহেব, এক লাইন টাইলসের দাতা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, বিরাদার, কত টাকা আব্বাজি আমার কোন জায়গাতে লেগে গেছে, কোথায় খরচা হয়ে গেছে, এই বিরাদার মুসলমান, দুনিয়ায় যেটা খরচা হয়েছে সেটাই দুনিয়ায় থেকে যাবে। আল্লাহর রাহে যেটা বিরাদার মুসলমান খরচা হয়েছে সেটাই কবর হাসরে আমার আপনার কাজে আসবে। বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, যার ভলে তো আব্বাজি আমার কেউ বলে কে হক নে पैदा किया बंदगी के लिए, हक ने पैदा किया बंदगी के लिए, हक ने पैदा किया बंदगी के लिए, दोनों आलम बनी है नबी के लिए, दोनों आलम बने है नबी के लिए। अरे खुद को जो समझता है, खुद को जो समझता है नबी की तरह, कि खुद को जो समझता है नबी की तरह, खुद को जो समझता है नबी की तरह, नार दोज़ख बने है उसी के लिए, नार दोज़ख बने है उसी के लिए, दोनों आलम बने है नबी के लिए, हक ने पैदा किया बंदगी के लिए। एक तो हाथ तुलन अल्फातिहा, अल्लाहुम्मा आमीन। اللهم صل على سيدنا شفيعنا نبينا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا حبيب الله معبود রব্বে কায়নাত এই পবিত্র সভাতে আল্লাহ তোমার রাসূলুল্লাহর জীবন কাহিনী তোমার নবী মুস্তাফার চরিত্র বর্ণনা করতে যে রব্বে কায়নাত তোমার এই
মসজিদের জন্য মাবুদ দ্বিতীয় লাইনের একখানা লাইনের টাইলসের দাতা দেখতে চেয়েছিলাম। আল্লাহ তোমার বান্দা হিকমত আলী নামে রব্বুল আলামিন এই মাহফিলে ছিল। রব্বুল আলামিন দুনিয়ার মায়া কে ত্যাগ করে রব্বুল আলামিন দুনিয়ার ভালোবাসাকে ভুলে আল্লাহ তোমার ঘর মসজিদকে ভালোবেসে দ্বিতীয় লাইনে টাইলসের দাবার ওয়াদা করেছে। রব্বে কায়নাত তুমি এই দান খানাকে নিজের দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন জানি না মাওলা আত্মীয় স্বজন মাওলা যারাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে রব্বুল আলামিন যাদেরকে নিজের কাঁধায় তুলে কবরস্থানে আল্লাহ নিজের হাতে মাটি দিয়ে দাফন করে রব্বুল আলামিন আজকের মাহফিলে এক লাইন ওয়াদা করেছি আল্লাহ তাদের কবরকে তুমি নূরময় করে দাও। মাবুদ রব্বে কায়নাত আত্মীয় স্বজন যাদেরকে আল্লাহ নিজের হাতে মাওলা মাটিতে দাফন করে এসে আল্লাহ আজকে এক লাইন টাইলস দেওয়ার ওয়াদা করেছে রব্বে কায়নাত তাদের কবরকে রাসূলুল্লাহর নূর দিয়ে তুমি আলোকিত করে দাও। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারি আলম মাওলা এই দুনিয়ার পাথর টাইলস কানা দেওয়ার ওয়াদা করেছে মাওলা তোমার বান্দাতে রব্বুল আলামিন তাদেরকে তো তাদের বংশধরের কবরকে তুমি হীরা মণি মুক্তা দিয়ে সাজায়া দাও। আমিন আমিন খোদা আমিন আমিন ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে আর তোমারই যে নাম মালা গাফুর গাফার আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার এই বাবা জীবন ভাইরা আমার একটু আমি আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাই। এই বিরাদারান ইসলাম এই মুআজ্জাজ সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার কিন্তু আজকে তৃতীয় রজনী সামনে আরো দুটো রাত্রি বাকি আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। অনুমানিক এই বিরাদারান ইসলাম মুসলমান আপনার বিরাদারান ইসলাম জুমা মসজিদের ইমাম সাহেব বলেন যে একটা লাইনে 15টা লোক দাঁড়াবে কি 20টা তো মনে হয় হবে না 16টা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু হাজী সাহেব ভালো করে জানেন সুবহানাল্লাহ। তো আজকে তৃতীয় রজনীতে মাত্র 16 জন মা খালা বেশি নয় 700টা টাকা মনে করে একটা টাইলসের দাতা মাত্র 16 জন মা খালাতে আজকার রাত্রিতে হবে মা পারবেন গো মাত্র 16টা ভালো মায়ের ভালো বেটি দানি মায়ের ধান বেটি আম্মা জননী আমার এখন আপনার নিকটে সাইনে কাজ আরম্ভ হবে তার পূর্বে আপনি দিয়ে দেবেন যেন আপনার টাইলসটা ওই মসজিদে লেগে যায়। মাত্র 16 জন মা খালা একটা লাইন মিলিয়ে আপনার কি বলে এই বিরাদারান ইসলাম মুসলমান মা খালা গুনেরা পারবেন গো মাত্র আপনার 700 টাকা একটা টাইলস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার 2/4 টাইলসে একজন নামাজি সুন্দরভাবে দাঁড়িয়ে এই বিরাদারান ইসলাম একজন নামাজ আদা করতে পারবে। মা খালা গুনেরা যদি পারেন আজকের তৃতীয় রজনীতে মাত্র 16 জন মা খালায় আমার একটা করে মাত্র টাইলস যাও তো ভাই দেখি একটা কাগজ নিয়ে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মা কাপড়ের মুসাল্লা দেবে 2 বছর পরে ছিঁড়ে যাবে। আম্মা জননী চাটাইয়ের মুসাল্লা দেবে মা আপনার ওই পাইপের ললের মুসাল্লা গুলো দেবে 2-4 বছর পরে ছিঁড়ে যাবে মাশাআল্লাহ। কিন্তু একটা টাইলস যদি আপনার লেগে যায় আল্লাহু আকবার কবীরা যতদিন মসজিদ খানা থাকবে ইনশাআল্লাহুল আজিজ এই বিরাদারান ইসলাম মুসলমান এই আপনার কি বলে টাইলস খানা
ইনশাআল্লাহ আবাদ থাকবে। মা খালা বোনেরা যদি পারেন মাত্র 16 জন, আমার মায়ে মাত্র 16 জন, আমার বোনে মাত্র 16 জন, আমার মাসি পিসিতে মাত্র একটা করে টাইলসের দাতা, একটু চটচট করে বলুন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই মা খালা বোনেরা, এই মা বোনেরা একটা মুসাল্লা স্বরূপ আপনার কি বলে একটা টাইলস একটু চটচট করে বলুন ইনশাআল্লাহ হলো জি। 16টা কলম পূর্ণ হলেই ইনশাআল্লাহ একটু দোয়া আমি আপনাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ একটু করব। বন্ধু আমার বেরাদার ও মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রি বেলা বাবা নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই মক্কা নগরে রাসূলুল্লাহ আমার মক্কা নগরে বাবা রয়েছে। আবু জেহেলের মনের মধ্যে আগুন যেন দাও দাও করে জ্বলতে আরম্ভ করেছে। আবু জেহেল আর বাবা রাত্রে যেন আবু জেহেলকে ঘুম আসে না। আমিরে হামজার মতো পাহালওয়ান, হযরতে উমরে ফারুক আযমের মতো পাহালওয়ান আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে বাবা, তারা যেন কলমা খানা পড়ে নিয়েছে। ও মুসলমান, আবু জেহেল বাবা জীবন ভাইরা আমার আপনার কে বলে তার নজরে যারা মান্যগণ্য ব্যক্তি ছিল তাদেরকে নিয়ে পরামর্শ আরম্ভ করলো, তাদেরকে নিয়ে আব্বাজি আমার যুক্তি করতে লাগলো। ওগো বলো বলো গো, আরে ইসলামকে বাধা দেওয়া যাবে না, কলমার প্রসারকে মক্কা নগরে আর বাধা দেওয়া যাবে না, এই ইসলামকে বন্ধ করা যাবে না। বিরাদার মুসলমান, আবু জেহেল বলে গো যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, না না ইসলামের প্রচার হবে, এটা আমরা কখনো বরদাস্ত করতে পারবো না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ইসলাম আগে বাড়ে, কলমার প্রচার হয়, আবু জেহেলকে জ্বলন পয়দা হয়। এই মুসলমান, এই বন্ধু আমার বেরাদার, আব্বাজি আমার, এই বেরাদার আজকে মসজিদে আজান আমাদের হয়। এই বেরাদার মুসলমান, আমরা নিজের টাকা খরচা করে কবরস্থান তৈরি করে ওই আমরা নিজের জায়গাতে আপনার কি বলে মাটি দিই, নিজের মাইয়াতকে দাফন করি, আর এই চা বিক্রি করনে ওয়ালার পেটে জ্বলন হয়। বেরাদার মুসলমান, এই বেলের পেটে জ্বলন হয়। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আব্বাসী আমার ভাইজান আমার বন্ধু আমার, এই মুসলমান আব্বাজি আমার, যে হারাম হালালের যাকে পার্থক্য নাই, আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার, এই মুসলমান তার মধ্যে আর কি থাকবে। বিরাদার বাবা জীবন ভাইরা আমার, আবু জেহেল জানো আবার লোকজনদেরকে নিয়ে বসলো, না না এই করে ছেড়ে দিলে হবে না। ওগো শোনো শোনো গো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ইসলামকে বাধা দিতে হবে, কলমার প্রচারকে বাধা দিতে হবে, যেই করে হোক না কেন। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সারা মক্কা নগরকে নিয়ে আব্বাজি মিটিং বসালো, সারা মক্কা নগরকে নিয়ে আব্বাজান আমার বসলো। বিরাদার মুসলমান বলে নিজের নিজের মত প্রকাশ্য করো, নিজের নিজের চিন্তাধারা কানা প্রকাশ্য করো। বন্ধু আমার বেরাদার, কেউ যেন বলতে লাগলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কা নগর থেকে বের করে দাও। আবু জেহেল বলে না না, ওই মুহাম্মদ যেদিকে যাবে সেদিকে তার দিওয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদিও নবীর শত্রুতা করে, যদিও মুস্তাফার আমার শত্রুতা করে, তারপরেও আবার তার মনের মধ্যে এটাই চিন্তা ধারণা যে নবীকে যে দেখবে সেই নবীর হয়ে যাবে। ওই নবীকে কোনো দিকে কোনো শহরে মক্কা থেকে বের করে দেওয়ার পরে আমরা লাভবান হতে পারবো না। সেখানে গিয়ে নিজের দিওয়ানাদেরকে নিজের ভক্ত তৈরি করি, একটা দিন এমন হবে এই আমাদের মধ্যে এসে আবার আমাদের ওপরেই কবজা করবে। বেরাদার মুসলমান, শেষ সিদ্ধান্ত এটাই নেওয়া হলো, তিনখানা শর্ত রাখা হলো। শেষ সিদ্ধান্ত নেওয়া হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অন্য কোন শহরেও যেতে দেওয়া হবে না, মক্কা নগরেও থাকতে দেওয়া হবে না। ছোট্ট একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে তাকে বন্দী করে দাও। পাহাড়ের মধ্যে বন্দী থাকবে, তাদের নিকটে দানা পানি যাবে না, কিছু খেতে পাবে না,
মজবুর হয়ে যাবে কলমা ছাড়তে। মুসলমান শর্তনামা লেখা হলো, যতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই কলমার প্রসারকে বন্ধ করবে না, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা লেনদেন কিছুই চলবে না, তাদের নিকটে আমরা কিছু বিক্রি করব না। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, মক্কাতে তাকে থাকতে দেওয়ানো হবে না। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, রাসূলুল্লাহকে আমার আঘাত দেওয়া হলো, আব্বাসার আমার মজবুর করা হলো। আপনার মক্কা নগরী ছোট্ট একটা পাহাড়, যেটা হযরতে আবু তালিব নিজের বাবার ওয়ারাসাতে পেয়েছিলেন, ওয়ারিস মূলে যেটা আপনার পাহাড়টা পেয়েছিলেন, যেই পাহাড়ের নাম কিতাবের মধ্যে সবাই আবু তালেব। এই বেরাদারান ইসলাম মুসলমান লিপিবদ্ধ রয়েছে, ছোট্ট একটা পাহাড়। সেই পাহাড়ের মধ্যে নবী মুস্তাফাকে, নবীর মান্যওয়ালাদেরকে আব্বাজি বন্দি করলো। চতুর্দিকে 2000 লোকের পাহারা লাগিয়ে দিল, একটা দানা যেন মক্কা নগর থেকে পাহাড়ের ভিতরে না যায়, একটা দানা পর্যন্ত যেন না যায়। মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, এ মুসলমান, চতুর্দিকে আব্বাসার আমার আপনার 2000 লোকের পাহারা। শর্তনামা লেখা হয়েছে, শামের উপরে আব্বাসার আমার শর্তনামা লেখা হলো, যতদিন কলমার প্রসার বন্ধ হবে না, যতদিন কলমার প্রসার বন্ধ হবে না, ততদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে গ্রামে থাকতে দেওয়া হবে না। বেরাদার মুসলমান, শর্তনামা আব্বাসি কমপ্লিট হলো। ওই শর্ত লিখনে ওয়ালা জালিম মানসুর বিন আকরামা জানো ছিল। বন্ধু আমার বেরাদার, আব্বাজি আমার আপনার কি বলে, সেই শর্তনামা লেখার পরে ওই শর্তনামাকে কাবা ঘরের ভিতরে আব্বা রেখে দেওয়া হলো। রাসূলুল্লাহকে আমার মজবুর করে দেওয়া হলো, নবী দো জাহানকে আমার মজবুর করে দেওয়া হলো। বাবা এই বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ আমার ছোট্ট সেই ঘাটির মধ্যে, ওই পাহাড়ের মধ্যে যেন হাজির হলেন নবী মুস্তাফার সঙ্গে। রাসূলুল্লাহর কলমা পাঠকারী গণেরা, নবী মুস্তাফার দিওয়ানা গণেরা রয়েছে, ছোট ছোট বাচ্চা গণেরা, যুবক গণেরা, বয়স্ক গণেরা, বেরাদার রাসূলুল্লাহর সঙ্গে রয়েছে। চাচা যান, যদিও আব্বাজি কলমা পড়ে না, কিন্তু ভাতিজার মহাব্বতে আবু তালেব এখন পর্যন্ত যেন কলমা পড়ে নাই, কিন্তু আব্বাজি আমার ভাতিজার মহাব্বতে নবী মুস্তাফার সঙ্গে যেন ওই পাহাড়ের মধ্যে বন্দী হলেন। বেশ কিছুদিন আব্বা গত হয়ে গেল, বেশ কিছুদিন গত হয়েছে। দয়ার নবী, মায়ার নবী, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথী গুণেরা, আব্বা জান আমার, ভাই জান আমার, যে খাওয়ার জন্য খেজুরটুকু নিয়ে গিয়েছিলেন, অল্প দিন পরে ওই খেজুরগুলো শেষ হলো। বেরাদার মুসলমান, রাসূলুল্লাহর নিকটে সাহাবায়ে কেরাম গুণেরা, কলমা পাঠকারী গুণেরা, রাসূলুল্লাহর দিওয়ানা গুণেরা হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম, নবী গো, ইয়া হাবিবাল্লাহ আলাইকা সালাম, নবী গো, আমরা আপনার মহাব্বতে, আপনার কলমার মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ এই পাহাড়ের মধ্যে হাজির হয়ে গেছি। আমরা যেই খেজুরটুকু খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম ইয়া রাসূলুল্লাহ, সেই খেজুরটুকু যেন শেষ হয়ে গেছে। নবী গো, এবারে আমরা কি খেয়ে নিজের প্রাণটা বাঁচাবো? এবারে আমরা কি খেয়ে নিজের জানখানা বাঁচাবো? নবী আমার বলেন, মুস্তাফা আমার বলেন, ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম গণেরা, যদি খেজুর শেষ হয়ে গেছে, ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম গণেরা, ঘাসের ডোকগুলো ভাঙো, সেখান থেকে রস বের করে করে খেয়ে নিজের প্রাণটা যেন বাঁচাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। কলমা পড়েছেন, কলমা পড়েছেন, তাই খাবার জন্য দানা নাই। এই বেরাদার মুসলমান, খেজুর নাই। নবী আমার আদেশ করেন, ঘাসের ডোকগুলো ভাঙো, সেটাকে পিষে রস বের করে সেই রসগুলো খেয়ে নিজের প্রাণ বাঁচাও। এই মুসলমান, এই বন্ধু আমার, সাহাবায়ে কেরাম গণেরা ইসলামের জন্য কত কষ্ট করেছেন আব্বা। বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই নবীর কলমা পাঠকারী গণেরা কারো ঘর ভেঙে দেননি,
আব্বা কারো উপরে কোনো অত্যাচার করেন নাই, জুলুম করেন নাই, তারপরে তাদের জন্য খানা বন্ধ, তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সমাজ থেকে তাদেরকে বাইকাট করে দেওয়া হয়েছে। আব্বা জান আমার, ভাই জান আমার, নবী তো জাহানের সই প্রেমিক গণেরা কিছুদিন ধরে আব্বা জান আপনার ঘাসের ডোক খেয়ে খেয়ে যেন গত করলো। কিছুদিন গত হলো, গাছের আর ডোক যেন নাই। যে খাবার খেতেছিলেন আব্বা জান আমার, পাতাগুলো শেষ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খাওয়ার জন্য আর যেন কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে নিজের প্রাণটা বাঁচাবো, কি দিয়ে নিজের জানখানা বাঁচাবো? ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলেন, ওগো আমার সাহাবায়ে কেরামগণেরা, গাছের ডালগুলো ছিল, সেখান থেকে রস বের করে খাও। কোন লেখক আব্বা জান আমার লেখেন, এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার হালাল জানোয়ারের চাম, শুকনো চামগুলো, ওই চামগুলোকে আব্বাজি আমার বেরাদার মুসলমান শুকনো চামগুলোকে পানিতে দেওয়ার পরে জাল দিয়ে আব্বাজান আমার সেই পানিগুলো খেয়ে আব্বাজান আমার প্রাণখানা বাঁচানো হতো। গাছের ছালগুলো ছিলে বেরাদার মুসলমান রস বের করে আব্বাজি সেখান থেকে নিজের প্রাণগুলো বাঁচানো হতো। বন্ধু আমার বেরাদার মুসলমান, অল্প কিছুদিন আব্বাজি গত হলো, ওই পাহাড়ের মধ্যে যে গাছপালা ছিল বাবা, পাতা নাই, আপনার ডোগ নাই, গাছে চাম নাই, কি দিয়ে নিজের প্রাণটা বাঁচাবি, কি খেয়ে নিজের প্রাণখানায় আব্বাজি বাঁচাবি? আহারে মুসলমান, ওই নবীর দিওয়ানা গনেরা আব্বা জান আমার খিদার জ্বালাই ছোট ছোট বাচ্চা গনেরা এমন জোরে জোরে চিৎকার করে বাবা, এই পাহাড়ের ভিতরে যারা আছে তাদের ঘুম তো দূরের কথা, মক্কা নগরের মানুষের পর্যন্ত যেন ঘুমটা ভেঙে যায়। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, খাবার জন্য কিছু নাই, খিদার জ্বালা আর যেন বরদাস্ত করতে পারেন না। বিরাদার একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর আপনার গত হতে চলেছে আব্বাজি। ইসলাম প্রচারের 10 বছর আব্বাজান পূর্ণ হতে চলেছে। ওই পাহাড়ের ভিতরে 3 বছর আব্বাজান আমার পূর্ণ হতে চলেছে বাবা। সাহাবায়ে কেরামদের মধ্যে আব্বাজি চলার শক্তি নাই। বর্তমানে আব্বা 2 দিন যদি আমরা না খাই, তাহলে আব্বা আমাদের শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে যাদের মধ্যে 3 বছর ধরে তারা নাই, সে সাহাবায়ে কেরামদের কি অবস্থা হবে? আবু তালেব শরীরের মধ্যে চলার মতো যেন আব্বাজির শক্তি নাই। ছোট ছোট বাচ্চা গণেরা রাত দিন কান্না করে গত করে, মায়ের স্তনে দুধ খানা নাই। ছোট ছোট ছেলে গুনদেরকে আব্বাজি আমার দুধ পান করানো হবে। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মক্কা নগরে তাদের চিৎকারের শব্দ শুনি, মক্কা নগরের কিছু রহমদিল রোকে গুনেরা তাদের কান্না শুনে আব্বাজি তারা সকাল বেলাতে উঠলো। কিছু রহমদিল লোকেরা যেন জমা হলো, বলি ওগো শোনো শোনো গো, এত জ্বালা যন্ত্রণা ওই কলমা পণ্যে ওয়ালাদেরকে দেওয়া হবে, এটা আমাদের উচিত হয় না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি ওই কলমার প্রচার করে, সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এত আঘাত দেওয়া হবে, জ্বালা যন্ত্রণা দেওয়া হবে, এটা আমাদের উচিত হয় না গো। শুনে নাও না না, ছোট ছোট বাচ্চাদের শব্দ মনে লাগে, ছোট ছোট বাচ্চাদের কথা, ছোট ছোট বাচ্চাদের কান্নায় হৃদয় কানা কেঁপে যায়।
বুক কানা পেটে যায়। তাই বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই সাথীদেরকে রাখানো হবে, এটা আমাদেরকে কালকেও পছন্দ ছিল না, আজকেও এটাই আমরা যেন পছন্দ করি না। কিছু রহমদিল লোকেরা আব্বাজি কাবা ঘরের সামনে দাঁড়ায়া যেন বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার বেরাদার কি বলে, তারা আলোচনা করতে লাগলো। আবু জেহেল এলো, আবু জেহেলকে যেন বলে, ও আবু জেহেল, তোমার এই পরামর্শতে কালকে আমরা রাজি ছিলাম না, আজকেও যেন আমরা রাজি নাই। ওই ছোট ছোট বাচ্চাদেরকে নবীর কলমা পড়ার অপরাধে, নবীর কলমা পড়ার জন্য ওই পাহাড়ের ভিতরে বন্দি করে রেখেছো, এটা কালকেও আমরা পছন্দ করিনি, এটা আজকেও আমরা যেন পছন্দ করি না, তাদেরকে মক্কা নগরে যেন থাকতে দেওয়া হয়। আব্বাজান আমার কাবা ঘরের সামনে আবু জেহেলের সঙ্গে আলোচনা হয়, কথাবার্তা হয়। জালিম পাপী নিষ্ঠুর আবু জেহেল যেন বলে, নানা যেটা ফাইনাল হয়ে গেছে সেটাই হয়ে থাকবে, এখন নতুন করে কোনো কানুন চলবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, ওদিকে চাচা যান রাসূলুল্লাহর চাচা আবু তালিব, বাবা রাসূলুল্লাহর চাচা আবু তালিব, নবী মুস্তাফার চাচা আবু তালিব। বন্ধু আমার বেরাদার, যাকে চলার মতো শরীরে আব্বাজান আমার শক্তি নাই, এক পা দুই পা করতে করতে বেরাদার আমার নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হয়েছেন। চোখ দিয়ে বৃষ্টির নেই ঝরঝর করে পানি চলে যায়। যে আবু তালেব পাহাড়কে সাহারা বানিয়ে আস্তে আস্তে করি ভাতিজার নিকটে হাজির হয়েছেন। ভাতিজার নিকটে আব্বাজান গিয়েছেন। ওই ভাতিজা নবী মুস্তাফা দিকে যেন তাকান, রাসূলুল্লাহ দিকে বেরাদার মুসলমান চাচা জানে তাকান। নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার চাচা জানকে দেখে চোখে দুই ফোঁটা বেরাদার জল দেখে বলে, ও চাচা জান, 3 বছর ধরে কিছু খাবার নাই চাচা গো। তাই বলে চাচা আপনার চোখে জল এসেছে। ও চাচা যান, ওই জালিম গনেরা আমাদের জন্য দানা বন্ধ করে দিয়েছে চাচা, তাই বলে মনে হয় আপনার মনে ভয় ঢুকে গেছে চাচা। চাচা আমাদের জন্য দানা বন্ধ করেছি। ও চাচা যান, আমাদের জন্য তারা মক্কার দরওয়াজা বন্ধ করে দিয়েছে, তাই আপনি কান্না করেন চাচা। আহারে মুসলমান, এই বন্ধু আমার বেরাদার, যার জন্য আল্লাহ কুল কায়নাতকে বেরাদার মুসলমান সৃষ্টি করেছেন, সেই রাসূলুল্লাহকে আজকে মক্কা নগরে আব্বা মক্কা নগর থেকে বের করে ছোট্ট একটা পাহাড়ের মধ্যে বন্দী করেছি। যে আমার নবী মালিকে হাউসে কাউসার, যে আমার রাসূলুল্লাহ মালিকে জান্নাত, তার জন্য আব্বাসান আমার এই বেরাদার মক্কার কাফির গণেরা দানা বন্ধ করেছে, পানি বন্ধ করেছে। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, যার জন্য সকল জগতের জিনিস তৈরি আব্বাজান আমার, তার জন্য সীমিত জায়গা আব্বা তৈরি করেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজী সাহেবের ছেলে, ডিলার হাজী সাহেবের ছেলে হাবিবে মুস্তাফা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিতরে 4 লাইন ছিল, 2 লাইন হয়েছে। এই বেরাদার মুসলমান, ওই 2 লাইনের টাইলস বেরাদার মুসলমান ভাই আপনার কি বলে হাবিবে মুস্তাফা সাহেব দিবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 2 লাইন টাইলসের দাতা জনাব হাবিবে মুস্তাফা সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। ওটা তোমরা মিটিং কিসের করছো? কয়টা হয়েছে? হ্যাঁ, 20টা করে দিয়েছো।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম, বিরাদারান ইসলাম, বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, এই বাপজি আমার, এই বিরাদার মুসলমান আব্বাজি, এই মুসলমান, আল্লাহর ঘরে টাকা সবার লাগে না, তাহলে যারা আল্লাহ যাদেরকে পছন্দ করে বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, তাদেরই টাকা লাগে। হয়তো আমি আপনার মাঝে এই আলোচনাটা করেছিলাম, এই বিরাদার মুসলমান, প্রায় জায়গাতে আমি